সঞ্জয়ের তরফ থেকে বক্তব্য আসছে। অর্ণবাংশু, একদম সঞ্জয় কিন্তু সে তার লাস্ট স্টেটমেন্ট দিচ্ছে। সাজা ঘোষণা করার আগে সঞ্জয় রায় তার স্টেটমেন্টে বলছে যে আমি মার্ডারের কোনোটাই করিনি, বিনা কারণে ফাঁসানো হয়েছে। রেপ মার্ডার করা থাকলে এত কিছু নষ্ট হয়ে যেত, এটা কিন্তু নষ্ট হয়ে যেত। রুদ্রাক্ষের কথা বলছে সে, আবারও গতকালকে যেটা বলেছিল যে সেই রুদ্রাক্ষ নষ্ট হয়ে যেত, সেইটাই কিন্তু স্টেটমেন্টটা সে তুলে ধরছে। তাকে সে বারবার ধরে বলছে বিনা কারণে আমাকে ফাঁসানো হয়েছে এবং রুদ্রমালা কি নষ্ট হতো না, এমনটা তিনি কিন্তু প্রশ্ন তুলে ধরেছেন। যদি আমি রেপ মার্ডারের মতো কোনো অপরাধ করতাম তাহলে কিন্তু এই রুদ্রাক্ষের মালা নষ্ট হয়ে যেত, সেটাকে তুলে ধরছে। আমাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে, নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে আমাকে। সে স্বীকার তার বলছে যে আমাকে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে, মারধর করা হয়েছে। পুলিশের থেকে যখন সিবিআই কাছে যাই তখনও সিবিআই রাস্তা থেকে জোকা ঢুকে নিয়ে যায়, জোকাতে নিয়ে চলে যায়, সেখানে মেডিকেল করানো হয়নি, পরে অন্য জায়গায় নিয়ে যায়। আমি কিছুই করিনি। অর্থাৎ সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ যে সেখানে জোকাতে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু সে তাদের মেডিকেল করানো হয়নি, তার পরিবর্তে অন্য জায়গায় কিছু করানো হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, মারধর করা হয়েছে এবং সে তাকে সম্পূর্ণরূপে ফাঁসানো হয়েছে। সেই স্বীকারক সে তাদের লাস্ট স্টেটমেন্ট ভার্ডিক্টের আগে, এটা খুব ইম্পর্টেন্ট, যা সেটা অবশ্যই শোনেন যে দোষী তিনি কি বলতে চাইছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে আজকেও এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় বলছে আমাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে, আমাকে এই জায়গায় যেখানে বারবার সে নিজেকে নির্দোষ বলেছে এবং শনিবার দিনও বলছে তার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত যদি সে রেপ বা মার্ডার করতো, ধস্তাধস্তি হতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা বিচারের ক্ষেত্রে কতটা রিফ্লেক্টেড হয় বা যে রায়দান হবে, আত্রেই বিচারকের বক্তব্য আসছে, যেখানে বিচারকের তরফ থেকে বলা হচ্ছে সঞ্জয় রায় যখন এই বক্তব্য পেশ করেন তখন বিচারকের তরফ থেকে বলা হয়েছে যে আপনাকে গোটা দিন শুনেছি। আরো কি বলেছেন বিচারক, আমি অর্ণবাংশুর কাছ থেকে জানবো। অর্ণবাংশু, দেখো বিচারক তিনি বলছেন আপনার গোটা দিন আপনার বক্তব্য শুনেছি, কি হয়েছে সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। আদালত আমার কাছে বিচার্য হলো এভিডেন্স, তথ্য প্রমাণ দেখে কিন্তু আদালত সিদ্ধান্ত হয়, আর সেদিন কি হয়েছিল তার আপনার থেকে ভালো কেউ জানে না। আপনি যা বলেছেন শুনেছি, কিন্তু যা এভিডেন্স দিয়েছে তাতে আমি নিশ্চিত যে এই জায়গায় দাঁড়িয়ে যে প্রসিকিউশনের চার্জ সঠিক, অর্থাৎ যে তথ্য প্রমাণ উঠে এসছে তার পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন অর্থাৎ সিবিআই যে দাবি করেছে যে একমাত্র অভিযুক্ত দোষী হচ্ছে সঞ্জয়, তা কিন্তু সঠিক, তার বেসিসেই কিন্তু আমি অর্ডার দিচ্ছি। জাজ বলছেন বাড়িতে কে আছে, বাড়ি যোগাযোগ করেছে সঞ্জয়, আমাকে বলেছে যোগাযোগ করা হবে, করবে না তারা। জাজ কেউ যোগাযোগ করেছে, করতে চাইলে করতে পারো, এমনটা বলা হচ্ছে। বাড়ির সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা হয়েছে কিনা, অর্থাৎ সাজা ঘোষণার আগে এসে বাড়ির সঙ্গে কথা বলতে চেয়েছে কিনা, সেই বিষয়টা যা জানতে চাইছে। সঞ্জয় আবারও বলছে আমি দোষ করিনি, দোষী প্রমাণিত করা হয়েছে, আমি আর কি বলবো, আপনি যা বিচার করার করবেন। সিবিআই বলছে উই সিক হ্যাং টিল ডেথ। সিবিআই আবারও বললো, সিবিআইয়ের বক্তব্য এটাই যে আমরা চাই কিন্তু তাকে ফাঁসি দেওয়া হোক। সিবিআই তরফ থেকে লাস্ট যে সওয়াল যে সাবমিশন তারা করছেন, তারা বলছেন যে আমরা চাই দোষীকে ফাঁসি দেওয়া হোক। সিবিআই লাস্ট স্টেটমেন্ট কিন্তু এটাই যে উই সিক হ্যাং টিল ডেথ, অর্থাৎ সিবিআই তারা বলে দিয়েছে এবং সঞ্জয় বলেছেন আমাকে ফাঁসানো হয়েছে, আপনি যা ভালো করাত আপনি করবেন। অর্থাৎ সঞ্জয়ের বক্তব্য এখানে শেষ হলো। শেষ সেন্টেন্স হচ্ছে সিবিআই তরফ থেকে প্রসিকিউশন তারা চাইছে যে তাকে ফাঁসি দেওয়া হোক এবং বিচারক কিন্তু এবার খুব শীঘ্রই কিন্তু তিনি সাজা ঘোষণা করবেন। এবং অর্ণবাংশু, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অন্তত একটু আঁচ পেতে পারছি যে কোন দিকে সাজা ঘোষণা কি হতে পারে, কারণ সিবিআই এর তরফ থেকে ফাঁসির দাবি করা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনিয়েছি যেখানে তিনি ফাঁসির দাবি করছেন এবং সঞ্জয়ও শেষে এই কথাটা বলেই তার বক্তব্য শেষ করলো যে সে কোনো দোষ করেনি, তাও দোষী প্রমাণ করা হয়েছে, সে আর কি বলবে, যা বিচার করার করেন। এবং সিবিআই আবার সঞ্জয়ের ফাঁসির আবেদন করলো। আপনাদের যে কোর্ট রুমে যা চলছে সেটারই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি প্রতি মুহূর্তের কথা। এবং সিবিআই আবার ফাঁসির আবেদন করলো, সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়া হোক, আজ সাজা ঘোষণা করা হবে। আজ শেষ
পর্ব, সেই পর্বেই আজকে সিবিআই আবার সঞ্জয়ের ফাঁসির আবেদন করলো বিচারকের কাছে। আর সঞ্জয় বারবার বলছে যে সে নির্দোষ, যে একেবারে শেষ অংশ তার যে মতামত শোনা হয়েছে, আজ বিচারক বলেছেন তার সারা দিন কি হয়েছে সেই সবচেয়ে ভালো জানে, কিন্তু তিনি তার কাছে যে তথ্য, যে প্রমাণ, এই সমস্ত কিছু এসেছে, তার ভিত্তিতেই তিনি তাকে দোষী প্রমাণিত করেছেন এবং সাজাও ঘোষণা করবে। বিচারক নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে আপনাকে গোটা দিন আমরা শুনেছি, কি হয়েছে সেটা আপনার থেকে কেউ ভালো জানে না। বিচারক তিনি বলছেন যে আমার কাছে বিচার্য হলো এভিডেন্স, তথ্য প্রমাণ। সঞ্জয় রায় সে যা বলেছে বিচারক তিনি শুনেছেন, কিন্তু যা এভিডেন্স সামনে এসছে, তথ্য প্রমাণ সামনে এসছে, তাতে তিনি নিশ্চিত প্রসিকিউশন চার্জ সঠিক এবং তার ভিত্তিতেই তিনি নির্দেশ দিয়েছেন, এমনটাই বিচারকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। এবং সঞ্জয়ের বক্তব্য আমরা যেটা দেখাচ্ছি আপনাদের আরো একবার শোনাবো যে সঞ্জয় ঠিক কি বলেছে কোর্টে। অর্থাৎ সঞ্জয় বলছে যে সে নির্দোষ, সে কিছু করেনি, সে যদি কিছু করতো তার গলায় যে রুদ্রাক্ষের মালা আছে সেটা ছিঁড়ে যেত। এটা শনিবার দিনও সেই দাবি করেছিল, কিন্তু আজকে যখন সাজা ঘোষণা হচ্ছে তখন যে দোষী তার বয়ান শোনা হয়, আর সেখানে তিনি বিচারককে আবার সেই কথাই বলছেন যে তাকে ফাঁসানো হয়েছে। সিবিআই তাকে জোকাতে নিয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো রকম মেডিকেল করায়নি, তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল, তাকে মারধর করা হয়েছে, এমনটাই সে বিচারকের কাছে বলছে। এবং খুব গুরুত্বপূর্ণ একই কথা সে বলে যাচ্ছে। আবারও আমি একটু অর্ণবাংশুর কাছে যাব। বিচারকের তরফ থেকে একেবারে শেষ মুহূর্তে যেখানে সাজা ঘোষণার কিছুক্ষণের মধ্যেই করবেন তিনি, কি বলেছেন অর্ণবাংশু? আবার অর্ণবাংশু, বিচারকের বক্তব্য আসছে। দেখো, বিচারক বলেছেন যে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যে কোন কেসে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায়, অর্থাৎ সর্বোচ্চ সাজা দেওয়া যায় কোন কেসের ক্ষেত্রে। রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে 36 আওয়ার 36 ঘন্টা ধরে ডিউটি চালিয়ে যাচ্ছিলেন সরকারি হাসপাতালে পাবলিক হেল্প করার জন্য। শি ওয়াজ ম্যারিটোরিয়াসলি স্টুডেন্ট, একটা ছাত্রী ছিল এবং খুব বুদ্ধিমত্তা ছিল তার মধ্যে। তার সাডেন ডেথ শুধু পরিবারকেই নয়, সোসাইটির লস, সমাজের একটা বড় ক্ষতি। সোসাইটি ওয়াজ শকেন্ড, তারা মানে সবাই এটা শকড হয়েছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে। দ্বিতীয়ত তিনি বলছেন লট অফ মেনি গার্লস গোয়িং টু দ্য হায়ার এডুকেশন, অনেক মেয়ে তারা কিন্তু হায়ার এডুকেশন তারা যেতে চাইছে। তিনি এটা বলছে দিস কেস ইজ হুইচ কামস আন্ডার রেয়ার অফ দ্য রেয়ার কেস। অর্থাৎ আদালত মনে করছে এই ঘটনাটা কিন্তু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হওয়া উচিত। সেই কারণে কিন্তু তিনি বলছেন যাতে সোসাইটি একটা কনফিডেন্স পায়, সমাজ একটা মনোবল বৃদ্ধি হওয়ার জন্য এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। সমাজের কাছে বড় আঘাত তারে চলে যাওয়াটা শুধু পরিবারের কাছে নয়। অর্থাৎ ইন্ডিকেশন কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে সব্যসাচী যে 36 আওয়ার কাজ করা একটা মেয়ে, তার এই ডেথ সমাজের প্রতি আঘাত। এবং গাইডলাইন রয়েছে সুপ্রিম কোর্টের, শুরুটাই কিন্তু এখান থেকে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে কোন কেসে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, শুধু সুপ্রিম কোর্টের গাইডলাইন এটা। জাজ লাস্টে বললেন যে দিস কেস হুইচ কামস টু আন্ডার রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। অর্থাৎ তিনিও মনে করছেন এটা কিন্তু বিরলতম ঘটনা তিনি মনে করছেন, যে কারণে কিন্তু হয়তো যেটা মানুষের দাবি, মানুষ চাইছে, সিবিআই যে আপিলটা করলেন সেই দিকেই হয়তো আদালত নির্দেশ দিতে পারে, এমনটা কিন্তু এই অবজারভেশনের মধ্যে দিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বসাচ্ছি। আর ঠিক এখানে একটু অর্ণবাংশু একটু জানতে চাইবো আরো যে বিরলের মধ্যেও বিরলতম বলা হচ্ছে এই ঘটনাকে, আজ বিচারক এই কথা মেনশন করছেন, উল্লেখ করছেন, সেক্ষেত্রে কতটা এই ঘটনা, সেই ঘটনা যেভাবে আলোড়ন ফেলেছিল গোটা বাংলায়, গোটা দেশে, বিচারকের আজকের এই উল্লেখ, আজকের এই মতামত, এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আগামীতে, ভবিষ্যতে এই ধরনের কেসের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? বিচারকের এই যে পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আদালত মনে করেছে সমাজের দিকটাও, কারণ এইটা শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার মৃত্যুটা পরিবারের ক্ষতি নয়, সমাজের একটা বড় ক্ষতি। এবং আদালত মনে করছে যে সোসাইটি ওয়াজ শকড এবং লটস অফ মেনি গার্লস গোয়িং টু দ্য হায়ার এডুকেশন। কারণ আমরা আদালত যদি বিচার না করে তাহলে অনেকে কিন্তু হায়ার এডুকেশন যাতে ভয় পাবেন, সুতরাং সমাজকে একটা বার্তা দিতে হবে যাতে সোসাইটি একটা কনফিডেন্স পায়। অর্থাৎ যারা উচ্চ শিক্ষার জন্য কোথাও যাবেন, কাজ করতে যাবেন, তাদের মনোবল বৃদ্ধি করা প্রয়োজন। সেই কারণে আদালত চাইছে এই পদক্ষেপটা নিতে। আদালত চাইছে এইটাই যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস মনে করা হচ্ছে, আদালত এটা তাই বলছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তুলে ধরেছেন প্রথমেই, যে গাইডলাইনে বলা হচ্ছে যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হয়। সুতরাং সেইটা যখন শুরু হচ্ছে ইন্টো এবং শেষ হচ্ছে এখন বিচারকের মন্তব্য
সোসাইটিকে একটা কনফিডেন্স দিতে হবে এবং আমি মনে করি এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, তাহলে কিন্তু সেই দিকেই কিন্তু টার্ন নিচ্ছে, অর্থাৎ বিচারকের কলম কিন্তু সেই দিকেই টার্ন নিতে চলেছে, যে দিকে মানুষের ডিমান্ড বা দাবি, পরিবারের দাবি, সিবিআর দাবি, সেই দিকে কিন্তু আদালতের পেন ঘুরতে চলেছে, এমনটা মনে করা হচ্ছে কিন্তু এই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।